ইসলাম ধর্ম ও কোরআন শরীফ অবমাননার অভিযোগে এক পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে মারা গেছেন কথিত পীর শামীম রেজা জাহাঙ্গীর। শনিবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মারা যান পীর শামীম। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তেজিত জনতার হামলায় পীরের বেশ কয়েকজন অনুসারী আহত হয়েছেন। তবে তাদের সবাই এখন প্রাণ রক্ষায় আত্মগোপনে রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, পুলিশ ব্যবস্থা নেওয়ার আগেই পীরের আস্তানায় হামলা চালানো হয়। সব ধরনের নিউজ ছিল আমাদের কাছে, কিন্তু এত বড় অ্যাটাক এত দ্রুত হয়ে যাবে এটা আমরা গেস করতে পারি নাই। এটা হওয়ারই কথা ছিল না। আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে, সবাই কথা দিচ্ছিল যে এটা এরকম হবে না। প্রশাসনের সহায়তায় দরকার হলে তার বিরুদ্ধে কোনো যেরকম ধর্ম অবমাননার অভিযোগ থাকলে সেগুলো হচ্ছে প্রশাসনের কাছে হেল্প চাবে তারা, এবং তারা সেটা সিদ্ধান্ত নিবে হচ্ছে বিকেল 5টার পরে, মানে হচ্ছে বাদ আসর। এইভাবে কথা ছিল, কিন্তু তার আগে 2টার সময় হঠাৎ করে তারা অ্যাটাক করে বসে আর কি। এবং সেটা তারা বলে যে না, আমাদের কন্ট্রোলে ছিল না, আমাদের কথা শোনে নাই, তৌহিদি জনতা মিসগাইড করা হয়েছে আর কি। এটা ওদের প্ল্যান আগে থেকে হয়তো ছিল। স্থানীয়দের অভিযোগ, শামীম রেজা দীর্ঘদিন ধরে ইসলাম বিরোধী বক্তব্য প্রচার করে আসছিলেন। তিনি নামাজ, রোজা, হজ ও জাকাত সহ ইসলাম ধর্মের অনেক বিষয়ে আপত্তিকর মন্তব্য করেন। সর্বশেষ ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ নিয়েও কটূক্তি করেন শামীম। আর এই কোরআন যারা দিচ্ছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো মূর্খ। এসব ঘটনায় স্থানীয় ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে ঘটনার দিন সকাল থেকেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই বিক্ষুব্ধ জনতা পীরের আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর আগে ২০২১ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। কারাভোগের পর মুক্ত হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ পাওয়া যায়। সালাউদ্দিন সাজু, কালবেলা।